আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আদ-দুরুসুল আরবিয়্যা কিতাবের আদ-দারসুল আউয়াল বা উহিব্বুল্লাহ গল্পের আত-তাদরিবাত ক্লাসে বা অনুশীলনী ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা দেখছো শিক্ষা প্রো একাডেমি বিডি, সাথে আছি আমি হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শিহাবুর রহমান। এই আদ-দুরুসুল আরবিয়্যা কিতাবটির দুটি করে ভিডিও পাবলিশ হবে। একটি হচ্ছে আদ-দারসুল, প্রত্যেক দর্স থেকে গল্প বা কবিতাগুলো নিয়ে একটি করে ক্লাস হবে, এবং এগুলোর আঙ্গিকে যেই অনুশীলনী আছে, প্রশ্ন পর্ব, প্রশ্নমালা পর্ব, এগুলো নিয়ে একটা করে ভিডিও হবে। প্রথম যে ভিডিওটা হবে গল্প নিয়ে, এটা তোমরা ভিডিওটা দেখে বা ক্লাসগুলো ভালোভাবে মুখস্থ করে কোন শব্দের কি আছে শব্দে শব্দে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। আর আত্মাদ্রিবাদ বা প্রশ্ন উত্তর পর্ব যেটা আছে, সেটা তোমরা এখান থেকে লিখে খাতা কলম নিয়ে বসে এখান থেকে লিখে তোমরা পড়াশোনা করবে। আমরা শুরু করছি। তো আত্মাদ্রিবাদ মানে হচ্ছে অনুশীলনী। আমরা যে গল্পটা পড়েছি নাফিয়া এর ওহিবুল্লাহ, সেই গল্প থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন করবে। এই গল্পটা কতটুকু আয়ত্ত করতে পেরেছো সেটা দেখার জন্য, সেটা পরীক্ষা করার জন্য তোমরা অনুশীলনী করবে। তো এই লাল কালি দিয়ে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে, আলিফ নাম্বার প্রশ্ন। তো প্রথমে আছে আজিব। আজিব শব্দের অর্থ হচ্ছে তোমরা উত্তর দাও। আন অর্থ থেকে, আল আসইলাতি প্রশ্নসমূহ, আত-তালিয়াতি মানে নিচের। তো নিচের প্রশ্নসমূহ থেকে আজিব উত্তর দাও। শাফাহিয়ান মৌখিকভাবে, ও কিতাবাতান এবং লিখিতভাবে। তো আমরা বুঝতে পারলাম নিচের যে প্রশ্নগুলো আছে, কয়েকটা প্রশ্ন দিবে, সেই প্রশ্নগুলো থেকে তোমরা উত্তর দাও লিখিত এবং মৌখিক। তোমরা এখানে প্রশ্নগুলো ভালোভাবে দেখো, আমি প্রত্যেকটার উত্তর দিতেছি, প্রত্যেকটার উত্তর আমি এক জায়গায় লিখেছি, সেখান থেকে তোমাদেরকে দেখে আমি উত্তরগুলো দিচ্ছি। আজিব আনিল আসইলাতি তালিয়াতি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মাতা ইস্তাই কদত নাফিয়াতু। মাতা অর্থ কখন, ইস্তাই কদত জাগ্রত হয়েছে, নাফিয়া নাফিয়া কখন জাগ্রত হয়েছে। আল জাওয়াবু উত্তর। ইস্তাই কদত নাফিয়াতু, নাফিয়া জাগ্রত হয়েছে, কবলা পূর্বে, আত-তুলু আইল ফাজরি ফজর উদিত হওয়ার পূর্বে, আও অথবা ফি ওয়াক্তি সাহরি সেহরির সময় নাফিয়া জাগ্রত হয়েছে। 2 নম্বর প্রশ্ন, মাতা কখন, ইয়ানজিলু নেমে আসেন, রব্বুনা আমাদের প্রভু, আমাদের প্রতিপালক আল্লাহ, ইলা সামা ইদ দুনিয়া দুনিয়ার আকাশে, কখন আমাদের প্রভু দুনিয়ার আকাশে নেমে আসেন। জবাবু আল জাওয়াবু উত্তর। ইয়ানজিলু নেমে আসেন, রব্বুনা আমাদের প্রভু, ইলা সামা ইদ দুনিয়া দুনিয়ার আকাশে, ফি থুলুথিল আখিরি মিনাল্লাইল, মিনাল্লাইল রাতের আখিরি শেষ রাতে, আসফি সুলুসিল শেষ রাতের তৃতীয়াংশের শেষ সময়ে, আল্লাহ তাআলা আমাদের প্রভু দুনিয়ার আকাশে নেমে আসেন। বিআই আমালিন কোন আমলের মাধ্যমে, নুকাল্লিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে আমরা কথা বলবো, ফিদ দুনিয়া দুনিয়াতে। জবাব উত্তর। নুকাল্লিমু আমরা কথা বলবো আল্লাহ তাআলার সাথে, ফিদ দুনিয়া দুনিয়াতে, বি আদায় করার মাধ্যমে, as-সালাতি সালাত ও দোয়া এবং সালাত আদায় করার মাধ্যমে দুনিয়াতে আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারবো। 4 নম্বর প্রশ্ন, লিমা কেন, তাশতাকু আগ্রহ রাখে, নাফিয়াতু নাফিয়া কেন নাফিয়া আগ্রহী, লিরুইয়াতি দেখার জন্য, রব্বিহা তার প্রতিপালককে, নাফিয়া কেন তার প্রতিপালককে দেখার জন্য এত আগ্রহী। জাওয়াবু আল জাওয়াবু উত্তর। তাশতাকু নাফিয়াতু নাফিয়া আগ্রহী, লিরুইয়াতি রব্বিহা তার প্রতিপালককে দেখার জন্য, কেননা কেননা সে তুহিব্বু সে ভালোবাসে, তাকে মানে তার প্রতিপালককে মানে আল্লাহকে, হুব্বান এমন ভালোবাসা, শাদীদান অনেক বেশি, সে তার প্রতিপালককে খুব বেশি ভালোবাসে। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, নাফিয়া তার প্রতিপালককে দেখার জন্য আগ্রহী, কেননা সে তার প্রতিপালককে অনেক বেশি ভালোবাসে। তারপর 5 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, কাইফা কিভাবে, নাসমাউ আমরা শুনতে পাবো, কালাম আল্লাহ আল্লাহ তাআলার কালাম আল্লাহি তাআলা আল্লাহ তাআলার কালাম আমরা কিভাবে শুনতে পারবো। আল জাওয়াবু নাসমাউ আমরা শুনতে পারবো, কালাম আল্লাহি আল্লাহ তাআলার কালাম বা কথা, বিকিরাআতিল কুরআনিল কারীম কুরআনুল কারীম পড়ার মাধ্যমে, ওয়া তিলাওয়াতিহি এবং তা তিলাওয়াত করার মাধ্যমে। এবার 12 নম্বর উত্তর। 12 নম্বরে কি প্রশ্ন আছে, 12 নম্বরে আছে 12 নম্বর, আকমিল পূর্ণ করো, আল জুমলা মানে হচ্ছে বাক্যগুলো, আল আতিয়াতা মানে প্রদত্ত,
দেওয়া হয়েছে এমন বাক্যগুলো আর আকমিল পূর্ণ করো বিকালিমাতিন মুনাসাবাতিন, উপযুক্ত শব্দ দ্বারা, বি মানে হচ্ছে দ্বারা, কালিমাতিন শব্দ, মুনাসিবাতিন উপযুক্ত, উপযুক্ত শব্দ দ্বারা প্রদত্ত জুমলাগুলো পূর্ণ করো। তো আমরা জুমলাগুলো পড়ি, পরে পরে আমরা একটা একটা করে উত্তর দিব। ইস্তাই কদাত নাফিয়াতু, নাফিয়া জাগ্রত হয়েছে, মিন নাউমিহা তার ঘুম থেকে, ড্যাশ আল ফাজরি। তো এখানে কি হতে পারে, আলিফে আছে কবলা, বায়ে আছে বাদা এবং জিমে আছে ফাউক। তো উত্তর হবে কবলা, কবলাল ফাজরি, এটা হচ্ছে রাইট উত্তর। তারপর আসি আমরা 2 নম্বর, তুসল্লি উম্মু নাফিয়াতা, নাফিয়া এর মা নামাজ পড়ছে, ওয়াক্তা ওয়াক্তা ড্যাশ। তো নামাজ পড়ছে কখন, আল ফাজর, আস সাহরি, আল আইশাই। তো কোনটা উত্তর হবে, উত্তর হবে ওয়াক্তাস সাহরি, এটা হচ্ছে রাইট উত্তর, ওয়াক্তাস সাহরি। তারপর হচ্ছে আনা আশতাকু, আনা আশতাকু লিরুইয়াতি রব্বি, আমি আমার প্রভুকে দেখার আগ্রহ রাখি, কিভাবে, আলিফে আছে বিকাসরতি সলাতি, বাই আছে বি আমালিস সালিহাতি, জিমে আছে বিতিলাওয়াতিল কুরআনি। তবে সঠিক উত্তর হচ্ছে বিকাসরতি সলাতি। 4 নম্বর, মান আরাদা আই ইউকাল্লিমাল্লাহা, যে চায় আল্লাহ তাআলার সাথে কথা বলবে, ফিদ দুনিয়া দুনিয়াতে, সে কি করে, আলিফে আছে ফাল্লিয়াসুম, সেজন্য রোজা রাখে, বায়ে আছে ফাল্লিসল্লি, সেজন্য নামাজ পড়ে, জিমে আছে ফাল্লিয়াহুজ্জু, সেজন্য হজ করে। তাহলে উত্তর, সঠিক উত্তর কোনটা হবে, আমরা গল্পে পড়েছিলাম যে আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায় সেজন্য ফাল্লিসল্লি, নামাজ পড়ে। তো উত্তর হবে আলিফ। 5 নম্বর, মান আরাদা আইয়াসমা, যে চায় যে কথা শুনতে, কালাম আল্লাহ, আল্লাহ তাআলার কথা, ফালইয়াকরাইল, সে যেন পড়ে, আল কুরআনা, আল হাদিসা, আল ফিকহা। তো আমরা কি উত্তর পেয়েছিলাম, আল কুরআনা, ফালইয়াকরাইল কুরআনা, সে যেন কোরআন পড়ে। এবার জিম নম্বর, তো জিম নম্বর আছে কাউবিন, কাউবিন মানে তৈরি করো, জুমলা জুমালান বাক্য, মুফিদাতান উপযুক্ত বাক্য, মিন ইনদিকা তোমার নিজ থেকে, তুমি নিজের পক্ষ থেকে উপযুক্ত বাক্য তৈরি করো। এই যে নিচে কয়েকটা শব্দ দিয়েছে, আল ফাজরু, আল গুরফাতুন, আল লাইলু, আদ দুনিয়া, আল কুরআন, এগুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে একটা করে বাক্য রচনা করতে বলেছে আরবিতে। তো আমরা একটা করে বাক্য রচনা করি, আমি এক জায়গায় লিখেছি সেটা তোমাদের দেখাচ্ছি। আল ফাজরু, তো ফাজর দিয়ে একটা বাক্য তৈরি করা হলো, ইস্তাই কদত, সে ইস্তাই কস্তু, ইস্তাই কস্তু, আমি জাগ্রত হয়েছি, কবলাল ফাজরি, ফজরের পূর্বে, গুরফাতুন, গুরফাতুন মানে ঘর, ঘর, নাফিয়াতু, নাফিয়া ফি গুরফাতিন নাউমি, নাফিয়া আছে, নাউমুন মানে ঘর, গুরফাতুন মানে, নাউমুন মানে ঘুম, ঘুমের ঘরে নাফিয়া আছে, মানে বেডরুমে নাফিয়া আছে, আল্লাইলু, আল্লাইলু মানে রাত, ইয়ানজিলুল্লাহু, আল্লাহ তাআলা নেমে আসেন, ফি আখিরিল লাইলি, রাতের শেষের দিকে আল্লাহ তাআলা নেমে আসেন, আর দুনিয়া, তো দুনিয়া মানে পৃথিবী, নাহনু, আমরা, না আবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করি, ফিদ দুনিয়া দুনিয়াতে, আল কুরআন, কুরআন মানে কুরআন, আনা আমি, আকরাউ পড়ি, আল কুরআনা, কুরআন আমি পড়ি, কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন, তাহলে আমি প্রতিদিন কুরআন পড়ি। এভাবে তোমরা প্রত্যেকটি শব্দ দিয়ে, যেখানে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা দিয়ে তোমরা বাক্য তৈরি করবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এরপর আছে দাল নম্বর, দাল নম্বর প্রশ্নে বলা হয়েছে ইস্তাবদিল, ইস্তাবদিল মানে পরিবর্তন করো, ইস্তাবদিল আল্লাহ দাদা, সংখ্যা পরিবর্তন করো। তো সংখ্যা পরিবর্তন মানে কি বুঝিয়েছে আমি বোঝানোর সাথে সাথে উত্তরগুলো দিই। সংখ্যা হচ্ছে আল, এখানে দেখতে পাচ্ছি শিরোনামে আছে আল মুফরাদ, মুফরাদ মানে হচ্ছে এক বচন, আল মাজমু মানে হচ্ছে বহুবচন। তো এখানে এক বচন দেওয়া থাকলে বহুবচন করতে হবে শব্দকে, আর বহুবচন দেওয়া থাকলে এক বচন করতে হবে আমাদেরকে। তো আমরা এক বচন আর বহুবচন করি। তো আদাব, আদাব হচ্ছে এক বচন, তো এক বচনের শিরোনামে আদাব আছে, তো এর বহুবচন কি হবে, আদাব হবে, এর বহুবচন কি হবে, আদাব। আচ্ছা, পরে আছে আল উম্মু, উম্মু হচ্ছে এক বচন বা ওয়াহেদ, এর বহুবচন কি, আল উম্মাহাত, আল উম্মু এর বহুবচন হচ্ছে আল উম্মাহাত। তারপর আছে আল ওয়াক্তু, আল ওয়াক্তু এর বহুবচন হচ্ছে আল আওকাতু, আল ওয়াক্তু এর বহুবচন হচ্ছে আল আওকাতু। তারপর আছে মাজমু মানে জমায়ের বহুবচন আছে আল ইবাদু,
আল ইবাদু এর এক বচন বের করার কথা বলা হয়েছে। আল ইবাদু এর এক বচন হচ্ছে আল আবদু। আচ্ছা, এরপর হচ্ছে as-সালিহাতু। as-সালিহাত বহু বচনে আছে, তো এর এক বচন হচ্ছে as-সালিহাতু বা as-সালিহ হবে as-সালিহাতুনের বহু বচন। তারপর আর-নূর এক বচন, এটা আছে এক বচন মানে মুফরাদ, তো এর মাজমু হবে হচ্ছে আনওয়ারুন, আনওয়ার, নূর। আল ওয়াজহু, ওয়াজহু মানে চেহারা, এর বহু বচন হচ্ছে আল ওয়ুজুহু, না ওয়ুজুহুন, ওয়াজহুনের বহু বচন ওয়ুজুহুন। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা প্রশ্ন, প্রশ্ন আল ওয়াজিবু, আল ওয়াজিবু মানে হচ্ছে দায়িত্ব, আল মানজিলিয়ু বাড়ি, তো মানজিলি বাড়ি, ওয়াজিবু মানে দায়িত্ব, তো বাড়ির কাজ, তো এখানে বাড়ির কাজ দেওয়া হয়েছে হা নাম্বারে। তো বাড়ির কাজ কি দেওয়া হয়েছে? আল ফিআলুল মাজি, ফেলে মাজি তোমাদেরকে শিখতে হবে। তো ফেলে মাজি আমি আস্তে আস্তে পড়িয়ে দিব। এখানে ফাআলা আছে, ফাআলা হচ্ছে লিল মুফরাদ, লিল মুফরাদিল মুজাক্কার, এটা মুফরাদ এক বচন এবং মুজাক্কার পুরুষ। আল গায়েব মানে গায়েবের জন্য ব্যবহার করা হয়েছে, এগুলো তোমাদের পরবর্তীতে অন্য ক্লাসে আমি বুঝিয়ে দিব। আচ্ছা, ফাআলাত, ফাআলাত হচ্ছে সে একজন মহিলা করলো, এর অর্থ সে একজন, মুফরাদ হচ্ছে একজন, আর মুয়ান্নাস মহিলা, আল গায়েব সে করলো। তারপর ফাআলতা, ফাআলতা হচ্ছে তুমি একজন পুরুষ করলে, তো মুফরাদ মানে তুমি একজন, একজন মুজাক্কার মানে হচ্ছে পুরুষ, আল মুখাতিব তুমি করলে। ফাআলতি, ফাআলতি শব্দের অর্থ হচ্ছে তুমি একজন মহিলা করলে, তো লিল মুফরাদি মানে তুমি একজন, আর মুয়ান্নাস মহিলা, আল মুখাতাব তুমি। এরপর আমরা দীর্ঘ একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, তো প্রশ্নটা কি আমরা একটু পড়ি। হাউইল পরিবর্তন করো, আল ফিআলা ফেল পরিবর্তন করো, বিহাসবিল অনুযায়ী, ফাইলা ফাইলি ফাইল অনুযায়ী, কামা ফিল মিসাল মানে একটা উদাহরণ দিয়েছে, এই উদাহরণ অনুযায়ী তোমরা ফাইল অনুযায়ী ফেল পরিবর্তন করো। তো আমরা একটা মিসাল দিচ্ছে, যাহাবা আহমাদু, তো যাহাবা আহমাদু, পরে আছে যাহাবাত নাফিআতু। যাহাবা হচ্ছে পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুজাক্কার গায়েব যেহেতু আহমাদ শব্দ ব্যবহার করা হয়েছে, আর পরেরটা হচ্ছে আহমদ হচ্ছে পুরুষ, এই কারণে যাহাবা। আর যাহাবাত নাফিআতু, নাফিয়া হচ্ছে মহিলা, এই কারণে যাহাবাত শেষে তা ব্যবহার করা হয়েছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা করি, তো কয়েকটা করলেই তোমরা বুঝতে পারবে যে আসলে এখানে কি বলা হয়েছে। বাহাথা, তো এখানে আমরা লিখবো বাহাথা নুমানু, নুমান যেহেতু পুরুষ এই জন্য বাহাথা। তারপরে এখানে লিখবো বাহাসাত ফাতেমাতু, যেহেতু ফাতেমা মহিলা এই কারণে বাহাসাত শেষে তা যুক্ত হয়েছে। এরপর ওয়াজাদা, ওয়াজাদা হাশিমুন, হাশেম যেহেতু পুরুষ এই কারণে ওয়াজাদা হাশিমুন। এরপর ওয়াজাদাত, ওয়াজাদাত খাদিজাতু, খাদিজা মহিলা এই কারণে ওয়াজাদাত, ওয়াজাদা এরপর একটা তা যুক্ত হয়েছে। যাহাবা, যাহাবা আবদুন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ পুরুষ, যাহাবা, যাহাবাত তার তাশরিফাতু। সামিয়াত, সামিয়াত জামিলাতুন, কেন সামিয়াত? কারণ এখানে জামিলাতুন হচ্ছে মেয়ে, জামিলা মেয়ের নাম, এই কারণে সামিয়াত, সামিয়ার পরে তা যুক্ত হয়েছে। সামিয়া আব্দুর রহমান, সামিয়া আব্দুর রহমান, আব্দুর রহমান পুরুষ। কলা, এখানে কলা দিয়ে বানাতে হবে, কলা হাশিমুন, হাশিম পুরুষ, কলা। মুসাব্বাহাতুন, মুসাব্বিহা, মুসাব্বিহা, তাহলে কি হবে? কলাত, তা যুক্ত হবে, কলাত মুসাব্বিহাতুন, এখানে কলা মুসাব্বিহাত, কলাত হবে। হাফিজ মাহদিয়ুন, মাহদি পুরুষ এই কারণে হাফিজ, হাফিজ মাহদিয়ুন, এখানে হবে হাফিজত সালমাতু। জালাসা, জালাসা নুমানু, জালাসাত হাবিবুর রহমান, জালাসা হাবিবুর রহমান, জালাসা এটাও পুরুষ, এটাও পুরুষ। ফাতাহা হাবিবা, ফাতাহাত হাবিবা মহিলা, ফাতাহাত হাবিবাতুন। ফাতাহা তহা, তহা পুরুষের নাম, ফাতাহা তহা। আবার অনেকের মেয়ের নামও আছে তহা, তাহলে ফাতাহাত, মেয়ে যদি হয় তাহলে ফাতাহাত হবে। আচ্ছা, কাতাবা, কাতাবাত ফারিহা, কাতাবা মুহাম্মাদুন। নাদর মুনিরুজ্জামান পুরুষ, নাদর মুনিরুজ্জামান। মুসা পুরুষ, নাদর মুসা। পরিশেষে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হাউইল পরিবর্তন, হাউইল ফিআলা ফেল পরিবর্তন করো, তালিয়াতি তালিয়া নিচের ফেল পরিবর্তন করো, কামা ফিল মিসাল যেমন উদাহরণ দেওয়া হয়েছে। তো সামিয়া, সামিয়াতি, সামিয়াতা, সামিয়া মানে সে শুনলো, সামিয়াতা, সামিয়াতা শেষে তার উপর জবরযুক্ত হয়েছে, পরে সামিয়াতি
পরে শেষের তার নিচে যে যুক্ত হয়েছে। সামিআতা মানে হচ্ছে তুমি একজন পুরুষ শুনলে, আর সামিআতি মানে হচ্ছে তুমি একজন মহিলা শুনলে। তো তি শব্দ সামিআতি শেষে তি হয় মেয়ের ক্ষেত্রে, আর শেষে সামিআতা পুরুষের ক্ষেত্রে। তো এগুলো এভাবে করতে বলা হয়েছে। পরে আছে জালাসা। জালাসা এখানে বসবে জালাস্তা। জালাস্তা এখানে বসবে জালাস্তি। পরে আছে জাহাবা, এখানে বসবে জাহাবতা। জাহাবতা শেষের জাহাবা এর বা কি হবে, জজম হবে এবং এরপর তা যুক্ত হবে, জাহাবতি। ফাতাহা আছে, ফাতাহতা, ফাতাহতি। এরপর আছে নাসর, এখানে হবে নাসরতা, এখানে হবে নাসরতি। দরব আছে, এখানে দরবতা, এখানে দরবতি। তো এই পর্যায়ে আমরা অনুশীলনী আদ-দারসুল আউয়াল ওয়াহিবুল্লাহ গল্পের তাদরিবাতগুলো আমরা শেষ করলাম। তো এই তাদরিবাতগুলোই হচ্ছে তোমাদের মেন, কারণ এগুলো থেকেই তোমাদের বৃত্তি পরীক্ষায় বা তোমাদের পরীক্ষা ফাইনাল পরীক্ষা এগুলো আসবে। প্রত্যেকটা পরীক্ষাতেই এগুলো থেকে তোমার প্রশ্ন আসবে। এই জন্য এগুলো ভালোভাবে তাদরিবাতটা অবশ্যই ভালোভাবে তোমরা আয়ত্ত করবে। আর যদি তাদরিবাত ভালোভাবে না আয়ত্ত করো তাহলে কিন্তু তোমরা ভালোভাবে শিখতে পারবে না। আর যথাসম্ভব চেষ্টা করবে নিজেরা আরবি ভাষা শিখতে এবং গল্পগুলো এবং কবিতাগুলো মুখস্থ করে ফেলতে অর্থ সহকারে। এতে করে তোমরা আরবি ভাষা ভালোভাবে বুঝবে এবং ঝটপট তোমরা উত্তর দিয়ে দিতে পারবে পরীক্ষায়। আচ্ছা, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।